একটু ফু দিয়ে খাই। ফু। হাগুদা, একদম দুধ খাবে না, একদম। কেন বাবা, ফুটো কি হয়েছে? খেও না বলছি হাগুদা। মালটা সব দেখে ফেলেছেন কি কে জানে। কেন রে ফুটো, কি হয়েছে? কেন খাবো না? কেন ফুটো ভাই, কি হয়েছে? আর বলে না বৌদি, আমার যখন এই হাগু লেগেছিল, আমি এই বাগানে হাগু করতে যাচ্ছি, তখন ওই দেখলাম জানলা দিয়ে একটা বিড়াল এসে ওই দুধে মুখ দিয়েছে। এর জন্য হাগুদাকে খেতে বারণ করছি। ও এই ব্যাপার, ঠিক আছে, তাহলে খাওয়া লাগবে না আজকে। দাও দাও, আমি দুধটা ফেলে দিয়ে আসি। আরে ওটা তো আমাদের পোষা বিড়াল, ওটা খেলে কোনো সমস্যা নেই। কে বলেছে হাগুদা? ওই পোষা বিড়ালেরই বিষ বেশি হয়, জানো না তুমি? ও তাই নাকি? তাহলে খাবো না? না না, আজকে খাওয়া লাগবে না, কালকে খেও। বউটা এত যত্ন করে দুধটা নিয়ে এসলো, না খেলে কেমন একটা মনের ভিতরে ঝুকুমুকু ঝুকুমুকু হয়ে যাচ্ছে। আর খেলে যে তোমার জীবন পুরো ঝাকুমাকু হয়ে যাবে, তখন দেখবো কেমন লাগে। বউ খাবো নাকি বউ? আরে বাবা না, খেও না। খেলে পারে তোমার যদি কিছু হয়, তারপরে আমি কি করে থাকবো বলো? ওরে বাবা, বউর দরদ তো দেখি উতলে পড়ছে। না হাগু, তোমার কিছু হয়ে গেলে আমি একা একা সারা জীবন থাকবো কি করে? নাটক, ভগবান, এরকম নাটক দেখবো এই জন্মে কোনোদিন ভাবিনি। ঠিক আছে, তাহলে খেলাম না। ফুটো দেখো গেস্ট রুমে, ওখানে শুয়ে পড়ো, যাও, ওখানে সব কিছু আমি রেডি করে দিয়ে আসছি। গেস্ট রুমে শোবো আমি? আমি তো ভাবলাম আমি রান্নাঘরে শোবো। না না থাক, রান্নাঘরে বিড়াল ফিড়াল আসে, ইঁদুর ফিদুর আসে, ওখানে শোয়ার দরকার নেই। গেস্ট রুম তো খালি থাকে, ওখানে গিয়ে শোও। হ্যাঁ বন্ধু, যাই দেখ গেস্ট রুম কত সুন্দর বানিয়েছি, ওখানে গিয়ে শুয়ে পড় যা। হাগুদার বউটা যে এরকম অভিনয় করে কেউ ধরতেও পারবে না। যদি এখন সামনাসামনি বলে দিতাম, শুধু শুধু আমি অপমানিত হতাম। ওর থেকে কায়দা বুঝে প্রমাণ নিয়ে তখনই হাগুদারে বলতে হবে। কি হলো ফুটো, কি ভাবছিস? ভাবছি এই গরিব অভাগা এই তোমার গেস্ট রুমে শুলে কি ঘুম আসবে? আমার জন্য তো মাটিই ঠিক ছিল, এই রান্নাঘর হলে কোনো অসুবিধা হতো না। আরে না না, এরকম বললে হয়? তুমি হাগুর বন্ধু, আমার ভাই, এরকম বললে হয়? যাও যাও, তুমি ওখানে গিয়ে শুয়ে থাকো। আর আমার ভাইও আছে ওই ঘরে, যাও দুজনে মিলে ঘুমিয়ে থাকো, যাও। ও, এই মালটা আছে তাহলে ওখানে? হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, দুজনে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে ফুটো, যা তাহলে ঘুমা, সকালে কথা হবে। ঠিক আছে হাগুদা, আমি আসি তাহলে। সত্যি অভিনয় আগুদার বউর কাছ থেকে শিখতে হবে। এত জীবন যা আমি করে গেলাম, সে তো একটা স্যাম্পেল ছিল। আমি যদি হাগুদার পাশে না থাকি, কখন যে কি হয়ে যাবে কোনো গ্যারেন্টি নাই। হাগুদা বাইরে ডন হলে কি হবে, বউর কাছে পুরো একদম হেলো সাপ। হাগুদা, বৌদি, গুড নাইট। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট। দুর্গা দুর্গা, আমার বন্ধুটারে রক্ষা করো ভগবান। ওটো, আজকে হাগুর জন্য বেঁচে গেলি, নাহলে তোর একদিন কি আমার একদিন ছিল আজকে। কিছু বলছো নাকি বউ? না না, কিছু বলছি না, বলছি তোমার সাথে কত অত্যাচারী না করেছি, আমি একটু ক্ষমা করে দিও হাগু। কি যে বলো সোনা পাখি, তুমি তুমি আমার উপর অত্যাচার করবে না তো কে করবে শুনি? অনেক রাত হলে এখন ঘুমিয়ে পড়ো, সকালে আবার তুমি কাজে যাবে না? হ্যাঁ হ্যাঁ, তাই তো ঘুমিয়ে পড়ি। এই জিনিসটা কি জিনিস চকচক করতেছে? হ্যাঁ, এটা খুলে দেখি তার ভিতরে কি আছে। বিয়ারের সাথে এমন ফিট করে লাগাইছে, আসতেছেই না। এই হামজাদা, কি করছিস রে? এই এটা দেখছি, এর ভিতরে কি চকচক করছে, এটা দেখছি। সরায় তোমার দাঁতের 32 পাটি ফেলাই দেবানি, বুঝতে পারিস? বেয়াদব ছেলে কোথাকার। হাই, হাত ছাড়া এখান থেকে। আমার দাদা বাবুরটা আমি খুলে দেখবো এর ভিতরে কি আছে। সরায়, বুঝতে পারিস? তোর দাঁতের 36টা 32টা মাইনাস করে দেবো, 4টে দিয়ে ওই ডাল সবাই খাবি। দেখো বেশি মাতুবাড়ি করবে না, সকালবেলা একটা বাংলা দিতে বলেছি, দাওনি, আর এখন তুমি আবার এটা আমার কাছে নিয়ে নিতে চাচ্ছ? হ্যাঁ, আমার দাদা বাবুরটা আমি নিয়ে যাবো বাড়ি। তুই হাত দিয়ে দেখ আর একবার, তোর কিরকম সাহস। এক ঘুষি দিয়ে তোর নাকের রড যদি সমান না করে দিই, তা আমার নাম ফুটো না। ভাই বলছি কি, এটা কি জিনিস ভাই? এরকম হাত দিলে এরকম রাগ করছো কেন? ওটা ওটা ইউটিউবে সিলভার প্লে বাটন। হাত যদি দিছিস, তোর মাজা ভাঙা লাথি মেরে তোর দাঁত সোজা করে দেবো, বুঝতে পারিস? তুমি আমার মাথায় লাথি মারবে, আমি চুপচাপ দেখবো? আমি তোমার চোখের ভিতর পা ভরে দেবো, বুঝতে পারিস? শালা বিয়াদব ছেলে, একটুকু ছেলে মুখে মুখে তর্ক করে। হ্যাঁ, এই বয়সে দুধ খাওয়ার বয়স, তুই শালা বলিস বাংলা মাল খাবি? তোর কত বড় আসপদ্দা শুনি। আমি কত খাইছি, আমার দাদু বানায়, বুঝতে পারিস? বাড়ি বসে বাংলা মাল কত আমি চুমে চুমে খাইছি, আমার কিছু হয় না, তুমি জানো তা? উরি বাবা, মানে তোর বাংলা মাল খাওয়া হয়ে গেছে? শুধু বাংলা নাকি, আমি সবকিছু খাইছি, বুঝতে পারিস? হয়নি তেরেঙ্গা মেরেঙ্গা, আমি সবকিছু খাই। ওরে বাবা, আমি কার সাথে কথা বলছি? তুমি আবার কার সাথে কথা বলবা? আমার সাথে কথা বলছো? এই তুই কি কি কাজ পারিস শুনি? আমি সব কাজ পারি, এই শুধু আমি এই মোটামুটি রান্নাটা করতে পারি না। তুই ব্যায়াম দিতে পারিস শুনি? বাবা, ব্যায়াম দেওয়া সেলুনে আমি 17 বছর কাজ করেছি। সরাই তোর দাঁত ফেলা দেবো, 17 বছর কাজ করেছিস? তোর বয়স 17 বছর হয়েছে? বাবা, আমি এখনকার কথা বলতেছি নাকি, আমি আগের জন্মে সেলুনে কাজ করতাম, বুঝতে পারিস? তোর আগের জন্মের কথা মনে আছে? হ্যাঁ, আমার আগের জন্মের কথা সবকিছু মনে আছে। কি মনে আছে বল দেখি? এসব আমি তোমায় বলতে যাবো কিসের জন্য? কত পার্সোনাল কথা আছে, সেসব কথা বলা যায় নাকি? হ্যাঁ, এই কথা না বলে আমার একটু ব্যায়াম করে দে তো। ব্যায়াম করে দিতে পারে, একটা সত্য আছে, সকালবেলা আমার বাংলা মাল দিতে হবে। ওটা দেবানি, ভালো করে দে, তাহলে দেবানি। ঠিক আছে, খাটে উপরে আসে সব দেখি, দিচ্ছি। এই পার আঙুল করে ভালো করে টান তো দেখি, জোরে জোরে টান, ঠাস ঠাস করে ফোটার দরকার। বলছি যে কটা ফুটাবো সে টাকা দিতে হবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে, দেবান দেবান, তো ভালো করে ফুটো। এই ফুটিছে, জোরে টান দিছি, ফুটিছে। ওরা এখনো কিচ্ছু ফোটেনি, ভালো করে ফুটো তো দেখি। হ্যাঁ, শুধু শুধু মাথা গরম করিস না, কাজ কর। শালা এবারই এসে বিপদে পড়েছি, খাওয়ার দাওয়ার যা দেখছে মোটামুটি পেটটা ভরতেছে, কিন্তু রাত্রিবেলা আরামসে শোবো। এই কোন ফুটো না ফুটো, এক খাটে দুইজন আনিছে, একটু খাটে দুইজন হয় নাকি? উপর থেকে আবার ব্যায়াম করে দিতে বলছে, কত সুখ। বলছি কি দাদা, এই ঘরে মোবাইল সিগন্যাল পাচ্ছে না যে?
কি বলছিস, তোর মোবাইলও আছে নাকি? হ্যাঁ, মোবাইল আছে, শুধু আমার মোবাইল আছে, এয়ারটেল সিম আছে, জিও সিম আছে, বুঝতে পাইছো? ওরে বাবা, তুই দুই দুটো সিম চালাস? তো দুই দুটো সিম না চালা যায়? আমার একটা দিয়ে আমার বাড়ি ফোন করতে হয়, একটা আমার গার্লফ্রেন্ডে ফোন করতে হয়। ওই শালা বলে কি, তোর গার্লফ্রেন্ডও আছে? এই যে বলো, আমার গার্লফ্রেন্ড না থাকলে হয়? আমার গার্লফ্রেন্ডে যা ঢুকতে না, পুরো একদম হিরোইন ফেল, বুঝতে পাইছো? আমি কেন মরি না, ওগো দয়াময়। এই ফুটো, এরকম গান গাচ্ছে কেন? বলছি তোর মতন গভর্নমেন্টের যদি একটা গার্লফ্রেন্ড থাকে, তাহলে আমার থাকবে না কেন শুনি? না থাকার কি হলো, তুমি করো ভাই, প্রেম ভালোবাসা করো, যত প্রেম ভালোবাসা করবা তত শরীর মন সব কিছু ভালো থাকবে। অত কথা না কই আঙুলগুলো ভালো করে টান। এই কখন থেকে টানতেছি, আমি টানতে পারবো না, সুবাদ সব নালি আমি এখান থেকে কেটে পারলাম। এই বলছিস কি এসিডে চালানো আছে? দেখ তো দেখি। আছে, আমি আসি চালু করে দিছি। তা চালু করিস আর যা করিস, ভালো ঠান্ডা হচ্ছে না যে, কি ব্যাপার, এসি খারাপ হয়ে গেল নাকি? কে জানে খারাপ হয়েছে কিনা, আমি আসি তো 15-16 দিলাম, তা দেখি তাপমাত্রা সেরকমই আছে। বলছি হাগুর বাবা আমাদের ঢপ দিচ্ছে না তো? দেখি ভালো করতে বেঁধে একটু ঘুমাই চোখ বন্ধ করে। হ্যাঁ বাবা, তুমি ঘুমাবার, আমি চুপচাপ শুয়ে থাকবো, তোমার ফোনটা দাও, আমার গার্লফ্রেন্ডের সাথে আমি কথা বলবো। এত তোর গার্লফ্রেন্ড আছে, বাড়িতে ফোন আনতে পারিস নাই? বাবা, এখন আমার পার্সোনাল ফোন কিনতেছে নাকি যে আমি বাড়িতে একা একা ভালো ফোন নিয়ে ঘুরে বেড়াবো? মাঝে মাঝে মা বাবাটা নিয়ে একটু ফোন করি, বাস হয়ে গেল। বলছি তোমার একটা কথা বলবো, বলবা তো? হ্যাঁ বল, কি বলবি বল। বলছি কি, তোমার বিয়ে হয়েছে? তোর দেখে আমার কি মনে হয় শুনি? দেখে তো আমার মনে হয় যে তুমি 2-3 ছেলেপেলের বাপ। চড়ায়, বুঝতে পারছি, তোর দাঁতের পাটি খুলে ফেলাবো, এক্ষুনি কাজের বের করে দেবো। এতদিন হয়ে গেল কেউ কোনদিন এইসব আজে বাজে কথা বলতে পারলো না, আর তুই লাস্টে আমার নামে বদনাম করছিস? হ্যাঁ, ওরে বাবা, বদনাম কোথায়, যা হচ্ছে তাই তো বললাম আমি, শুনি। আমার ঘুম আসতেছে, আমি ঘুমাই যাচ্ছি, তুই হাত পা টিপতে থাক, ঠিক আছে? আর উপর দিয়ে যে ঝাড়বাতি লাগাইছে, কিটা লাগাইছে শুনি? কি আবার লাগাবে? আমাদের দাদাবু কি কম জিনিস নাকি? হ্যাঁ, সেই লাগাইছে এসব জিনিস। দেখি ভালো করে দে, ঘুমে ঝুলাইছে, আমি একটু ঘুমাই পড়ি। বললি হবে না, মালটা ভালো ব্যায়াম দেয়, ঘুম এসে গেছে। একটু দেবো হাগুদা? আর অল্প একটু বাড়া, দেখি কি হয়। এই জোরে দিলাম টান। এই শোনি, তুই এখন ঘুমাই পড়, ওই দিক ফিরে, বুঝছিস? আমারও ঘুম পাচ্ছে, তুইও ঘুমাই পড়। দুইজনে একসাথে ঘুমালি পারে অনেক সময় বাঁচবো, অনেক টাকা ইনকাম করা যাবে, বুঝতে পারিস? দেখ বাবা, মালটা ঘুমিয়েছে না, এর জন্য আমারও ঘুমতো না, শুধু শুধু সারাদিন খাটাখাটনি করেছে তো ঘুম এসে গেছে। দেখি আমিও শুয়ে পড়ি। কচর মচর কিড়ি কিড়ি। কিরে, আজকে সকাল সকালে লেগে গেলি, কি ব্যাপার? দাঁড়াও একটু খেয়ে নি, তারপর তোমার বলছি। হাগুদা, তোমার আমি কত করে বলবো? হ্যাঁ, কথা বললি শোনো না। কালকে রাত্রি দুধে কি মেশানো ছিল জানো তুমি তা? হ্যাঁ, ওই কোন সাধু বাবার কাছ থেকে কি গুঁড়ো পাউডার নিয়ে এসে সেইগুলো দুধে মিক্স করে তোমারে খাওয়াচ্ছিল। কি বলিস রে? সত্যি? তুমি আমার বউর উপর এত ভরসা করতেছো, আমি বুঝতে পারতেছি না। ও সবসময় তোমার বশ করার তালে রয়েছে, বুঝতে পারিছো? ওর টার্গেট হচ্ছে তোমার বশ করবে, তোমার যা বলবে তাই তুমি শুনবা, উঠতে বসলি উঠবা, বসতে বসলি বসবা, বুঝছো? এরকম করতে যাচ্ছে তোমারে। সত্যি বলছিস, দুধি কালকে মেশানো ছিল? তো আমি রান্নাঘর নিজের চোখে দেখেছি মিশাচ্ছে, তাই দেখে তো আমি দৌড়ে ছুটে আইছি। তুই ভাই সেইভাবে মেকআপ করলি, আমি তো বুঝতেই পারিনি। শোনো, লিকুইড জাতীয় জিনিস কিচ্ছু খাবা না। মনে করো জুস বা যে কোনো তোমার জুস বানাই দিলো খাবা না, শরবত বানাই দিলো খাবা না, এই দুধ দিলেও খাবা না, বুঝতে পারিছো? মোটামুটি। আর যদি খাতি হয়, তা আমি যখন সামনে থাকবো, আমি যদি এরকম 2বার করি, তাহলে খাবা, আর নাহলে খাবা না, কিন্তু বুঝতে পারিছো? এ তো মহা সমস্যায় পড়লাম, কোনো কিছু খাওয়ার উপায় নাই। শোনো, ভাত ফাত খাওয়া যাবে, তাও একটু লক্ষ্য রাখতে হবে, ভাতের ভিতরে মিশায় কি না মিশায় কে জানে। সত্যি বলেছিস রে, তুই আমার সত্যিকারে বন্ধু। দেখো, যতখানি লিকুইড বা গুঁড়ো আনিছে, কতদিন মিশাবে? 2 দিন 4 দিন 5 দিন মিশানোর পরে শেষ হয়ে যাবে। যেই শেষ হয়ে যাবে সেই কি বলবে, আমি একটু বাপের বাড়িতে ঘুরে আসি, বুঝতে পারিছো? লক্ষ্য রাখবা কিন্তু। এইভাবে তো খাওয়া দাওয়া করা বিশাল মুশকিল, কোন সময় কিসের ভিতর কি মিশাই দেবে তা বোঝা যাবে। আমার কাছে আর একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি শুনি? বুদ্ধিটা হচ্ছে, তোমার বউ তোমার যে সময় চা খাওয়াতে যাবে, তুমি আগে বৌদি খাওয়াই নেবা, তারপরে খাবা, বুঝতে পারিছো? বাল বাকি ভালোবেসে দিচ্ছি, খেয়ে নাও। যে জিনিস খাবে না সেই জিনিস তুমিও খাবা না, বুঝতে পারিছো? ও মানে রাগ হতে হবে যে তুমি না খালি আমি খাবো না, মোটামুটি ওরে প্রথমে খাওয়াইয়া তারপরে নিজে খাতে হবে, সেই কথা তো? একদম ঠিক। চল চল বাড়ির দিকে চল, বউটা আবার সন্দেহ করবে না যে এত সকাল সকাল দুইজনে কোথায় গেল। তুমি না মাইরি বলে দেবা যে পায়খানায় গেছিলাম, এই বাড়ি পায়খানা আসতে না ফ্রি, তাই মাঠে গেছিলাম, এই কথা বলে দেবা। কথা কি করে ঘুরাতে এখন আমার কাছে শিখতে পারলে না হাগুদা? আর বলিস না, মাথাটা কিরকম শর্ট হয়ে গেছে। আমার তো মনে হয় তোমার 1 ডোজ দিয়ে দিয়েছে মনে হয়। তোমারে ওই তাবিজ কবজের জিনিসপত্র একবার আর জল জল ভিজেই খাওয়াই দিয়েছে আমার যা মনে হচ্ছে। কি বলিস ভাই? এই কথা বলিস না ভাই, আমার হৃৎপিণ্ড ধক ধক করে। শোনো, তোমার আমি যা বলছি সেইভাবে যদি কাজ করো, তোমার কোনো সময় কিছু করতে পারবে না। যা খাওয়াবে, যদি জল খাওয়াই তাও বৌরি আগে খাওয়াই, তারপর তুমি খাওয়া, বুঝতে পারিছো? ঠিক আছে ভাই, ঠিক আছে, চল চল তাড়াতাড়ি চল বাড়ির দিকে। মনে থাকে জানো, আমি বারবার কিন্তু তোমারে সাবধান করতে গেলি, তারপর 2 দিন পরে আমার এই বাড়িতে খেলাই দেবে তোমার বাড়িতে, বুঝতে পারিছো? ঠিক বলেছিস। তাই তুই কত প্ল্যান প্রোগ্রাম করবে না দেখে না আমার খাজানোর জন্য। তুমি আবার সবকিছু সত্যি ভেবে নিও না জানো। ওরে না রে ভাই, আমি তো আমার নিজের তোরে বেশি ভরসা করি। দেখা যাবে না ভরসা কতদিন থাকে। শালা হাগুদার বউ যখনই আসে তখনই ভাবিছি মালটার মতলব ঠিক না,
কোন ফিলে আমাদের দুইজনকে বশ করে দেবে তার নাই ঠিক। আমার একটু দেখে শুনে খাতে হবে রে বাবা। আমার তো মনে হচ্ছে বাংলা মালের ভিতরে কিছু মিশাইছে নাকি, কে জানে কিরকম তিতে তিতে লাগলো। জানো মানে শোনো, ভাত খেয়েছো তুমি? আর কদিন দাঁড়াও, আমি আমার দাদাবুর বাড়ি আছি, এখান থেকে একটু ভালো মন্দ খেয়ে তারপর আসছি। হ্যাঁ, কি তোমার ফোনের টাকা শেষ হয়ে গেছে? ঠিক আছে দাঁড়াও, আমি টাকাটা মেরে দেওয়ার ব্যবস্থা করছি। মানে না দেখে কতদিন হয়ে গেছে বাবু, আমি আসছি বাবু দাঁড়াও। এই ব্যাটারি বাস কার সাথে কথা বলে দেখি। বলছি কি বাবু, স্কুলে যাওনি তুমি আজকে? উরি কেলো করেছে তো, সত্যি এর গার্লফ্রেন্ড আছে, আমি তো ভাবছি রাত্রি ভুলভাল বকতিছে। ঠিক আছে বাবু, এখন রাখি, আমি পরে কথা বলবো। হ্যাঁ বাবু বাবু আমি রাখছি, বড় একটা হুলু বিড়াল এসে গেছে, আমি রাখছি। কি 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 করছো ফুটোদা তুমি? তুই কি করছিস রে এখানে শুয়ে? আমি কি করবো, আমি তো ইনস্টাগ্রামে একটু ভিডিও দেখছিলাম। তুই কথা বলছিস না কার সাথে? না না, আমি এসব কথাবার্তা কোথায় বলবো, আমি এসব কিচ্ছু বলি না, আমি ভালো ছেলে ভদ্র ছেলে, আমি ইনস্টাগ্রামে ভিডিও দেখছিলাম। দে দেখি তো ফোনটা দে। না বাবা, ফোন ফোন দেওয়া যাবে না, আমি সব কিছু দিতে পারবো কিন্তু ফোন দিতে পারবো না। দাঁড়া হাগুদার বলবো। না 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 না, আমার দাদা বলে কিচ্ছু বলো না। তাহলে শোন এক কাজ কর, আমার জন্য একটা গার্লফ্রেন্ড জোগাড় করে দে। এই কথা তা আগে তো বলবা তো, আমার যে গার্লফ্রেন্ড আছে তার বান্ধবীরই তোমার সাথে সেটিং করতে পারেন, ঠিক আছে? আর যদি না করে দিস, না করে দিলে আমার মাথা ভাঙা এক লাথি মারে খাটিতে ফেলে দেবা। ঠিক আছে ঠিক আছে, আর মাথা একটু ব্যায়াম করে দে তো। এই তুমি না সবসময় ব্যায়াম করে দিতে বলো কেন? 17 বছর ছেলে কাজ করেছিস, তার ব্যায়াম করে দিবি না? দিচ্ছি দিচ্ছি, তুমি কিন্তু কারোর এই কথা বলে না যে আমি ফোনে কথা বলি, ঠিক আছে? আরে বলবো না রে, দে দে তাড়াতাড়ি দে। বসো দেখি বসো, ভালো করে জোর জোর দে, এরকম আস্তে আস্তে আমার কাজ হয় না। বলছি তোমার এই মুরগির মতন চুল ছেড়ে গেলে কিন্তু আমার দোষ দিতে পারবা না। ওরে ছাড়বে না, এসব স্টাইল তুই ভালো করে টান। মাল্লা যখনই ব্যায়াম দেয় আমার পশ করে ঘুম এসে যায়, বিশাল ব্যায়াম দেয় বললি হবে না। ভালো করে হচ্ছে তো? হচ্ছে হচ্ছে। ফুটো, বদি বদি বলো কি হয়েছে? বলছি কি রান্না হয়ে গেছে, আসো ভাত খেয়ে যাও। এ হাগুদা কোথায়? এই হাগুদা বসছে, তুমি আসো দুজনে একসাথে খাও। বলছি দিদি আমি খাবো না। তুই পরে খাস কেন, তুই বসে থাকা। না না আমি খাবো, কারণ আমার খিদে লেগেছে। তো যা বলছি তাই শোন, এখন বসে থাক, আগে বড় মানুষদের খেতে দিন তারপর তুই খাবি। আসো ফুটো, আসি বৌদি আসি। ডাল মে কুছ কালা হে। মরিস রে, আজকে মনে হচ্ছে আমারও মন্তর পড়া জিনিস খাওয়াবে। আর বোধহয় বেশি দিন বাঁচবো না, যে পাল্লায় পড়িছি। এখান থেকে চলে গেলেও বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, বন্ধুর জন্য জীবনটা দিয়ে দেবো তাও ভালো, বন্ধুত্ব নষ্ট করা যাবে না। যাই আর কি করবো। আয় ফুটদা, ব্যায়াম করবো না? আসছি রে ভাই আসছি, তুই বসে থাক। এই তাড়াতাড়ি এসো কিন্তু, বাংলা মাল চাই কিন্তু আমার। কি হবে আজকে কে জানে, জলের ভিতর ভাতের ভিতর তরকারির ভিতর কৃষির সাথে মিশাইছে কে জানে। এই জন্মে আর সুখ পাবো না গো আমি। মালটা চলে গেছে, আবার একটু গার্লফ্রেন্ডে ফোন ধরাই। খাও আমার সোনা পাখি। হাগুদা আজকে ভাতের তরকারিতে সবকিছুতে মিশাইছে, তুমি যা বলেছিলাম সেই হিসাবে কাজ করো। ফুটো কিছু বলছো বাবা, কিছু লাগবে? না বৌদি, যে জিনিস দেশে আর লাগে। বলছি কি বউ এখানে আসো না একটু, বসো। বলো শোনা, রান্না কেমন হয়েছে? আগে তুমি না খেলে আমি খাবো না। এই আমি এখন খেতে পারবো না। কেন শোনা, একটুখানি খাও, তুমি খাও, আগে বউটাকে খাওয়াই দিয়ে তারপর আমি খাই। এই একা একা খেলে পারে পাপ হবে, তুমি একটু খাও শোনা। এই না 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 না, আমি এখন খেতে পারবো না। কেন শোনা, কেন খেতে পারবা না? এই আমি এখন ব্রাশ করিনি। কই বৌদি, সকালেই তো দেখলাম তোমার ব্রাশ করতে। এই মানে ভাত খাওয়ার আগে আমি আরেকবার ব্রাশ করি, দুইবার ব্রাশ করি না, আমি খাই না। একবার ব্রাশ করেছে তো, আর না করলেও কোনো সমস্যা নেই, একটুখানি খাও। এই না আমি এখন খেতে পারবো না। খাও না, একটু খাও। বৌদি দেখো, হাগুদা এত কষ্ট করে এত ভালোবেসে তোমায় খাওয়াচ্ছে, তুমি খাবা না তাই বললে হয়? এ না না, আমি এখন খেতে পারবো না, আজকে আমার উপোস, আমি খেতে পারবো না। এ বাবা, তুমি আবার কবে থেকে উপোস থাকা শুরু করলে? এই অনেকদিন হয়ে গেছে, মানে তোমাদের বাড়ি থেকে যাওয়ার পরের থেকে আমি উপোস থাকা শুরু করেছি। দেখো তুমি যদি আজকে না খাও তাহলে আমরা দুজনের কেউ খাবো না। বাসাইছে, ভালো একটা কথা বলিছে। হ্যাঁ বৌদি, তুমি না খেলে আমিও খাবো না, এই আমি উঠে যাচ্ছি। এই বলছি আমি এখন খাতে পারবো না, একটু পরে খাবানি। হ্যাঁ একটু পরে না, তুমি যখন খাবা আমরাও তখন খাবো। গোমালটার এত বুদ্ধি কোথার থেকে আসে? হ্যাঁ সব ওষুধ শেষ করে দেবে মানে এই করে করে। আর এক কাজ করো, একটু পরে সবাই মিলে খাবারই থাকে, এগুলো খাওয়া লাগবে না, এগুলো কুকুরে দিয়ে দাও। কেন বউ, এত সুন্দর রান্না করেছে, এগুলো ফেলে দেবো কেন? খাও না, অল্প একটু খাও। এই না না না, আমি এখন খেতে পারবো না। দেখিস হাগুদা ধরা পড়ে গেছে, দেখিস। দাঁড়া আমি একটু ব্রাশ করে আসি। হ্যাঁ তুমি আসলে আমরা খাবো, নাহলে খাবো না। ও মা, আমার পেটে বিশাল ব্যথা করছে, মনে হচ্ছে পায়খানা আইছে, আমি পায়খানাতে আসি। হ্যাঁ তোমরা খেতে লাগো। না না তুমি আসো তারপরে খাবো, আমরা খাবো না আগের থেকে। দুটো মালকে আমার প্ল্যান বুঝিয়ে গেল নাকি কে জানে। এই যত সবাই ফুটোর কাণ্ড, এখন আসার পর যদি খাওয়াই তাহলে কি হবে? বলছি তোমরা খেয়ে নাও, আমি আসছি। না না বউ, তুমি যতক্ষণ না আসবা ততক্ষণ আমরা খাবো না। এলো করেছে রে, আজকে তো মানে ধরা পড়ে যাবো। আজকে প্রায় মরে যাচ্ছিলাম। ফুটো ঠিক বুদ্ধি ধরেছি না? একদম কারেক্ট বুদ্ধি। যতক্ষণ না খাবে আমরাও খাবো না, আর আজকে জোর করে খাওয়াতে হবে, বুঝতে পারিস? জোর করে দিয়ে খাওয়াতে যাবা, 2-3 দিন এরকম করবা, তারপর তার কোনো কিছুতে মিশে হবে না, বুঝতে পারিস? ভালো বুদ্ধি দিছিস রে ভাই, ভালো বুদ্ধি দিছিস। আমার নাম ফুটো, আমার সাথে ফাজলামো করা অত সোজা না। কি যে করি, মাথায় কাজ করতেছে না, এই দুটো আমার পাগল করে দেবে। আমার তো যতদূর মনে হয় এইসব ফুটোর কাজ, মাথার কোনো প্ল্যানই কাজ করছে না। বাড়ির থেকে যতখানি ওষুধ আনিছিলাম মিশাই দেওয়ার জন্য, আর একবেলার ওষুধ আছে সব ফুরাই গেছে। আগরিকে এইভাবে জব্দ করা যাবে না, না ওর উপর আবার সেই আগের মতন অত্যাচার করতে হবে। দেখি আর একবারের ওষুধ আছে, মিশাই দেখতে হবে কি হয়। পট 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 পট।
এখন কি করি রে বাবা? বাড়ি গেলে দুইজনে মিলে জোর করে খাওয়াই দেবে না, খাওয়াই দিলি তো আমার মাথা ভণ্ড হয়ে যাবে না। খাওয়া যাবে না রে বাবা। বাড়ি যাবো কি যাবো না, কি করবো না, গাছতলায় বসে হাগু করতে থাকবো। কি যে করি রে, এখন বাড়ি গেলেই মনে হচ্ছে আমার খাওয়াই দেবে।